আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি রাইট নাওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে টিপি-লিংক রাউটারে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করা অত্যন্ত জরুরি, যেহেতু টিপি-লিংক রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড থাকে অ্যাডমিন। যারা নেটওয়ার্ক সম্পর্কে একটু আধটু জানে তারা রাউটারে ঢুকে যে কোনো সময় আপনার ওয়াইফাই পাসওয়ার্ড থেকে শুরু করে ইন্টারনেটের সেটিং পর্যন্ত উল্টাপাল্টা করে দিতে পারে। তাই আপনি চেষ্টা করবেন যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিতে। তো চলুন আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এরকম রাউটারের আরও বিভিন্ন টিউটোরিয়ালস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আপনাকে ওই কাজটি করার পূর্বে আপনাকে রাউটারের সাথে অবশ্যই কানেক্ট থাকতে হবে। আমি ল্যান কেবল দিয়ে কানেক্ট আছি, আপনি চাইলে ওয়াইফাই দিয়েও কানেক্ট থাকতে পারেন। আপনি একটা ব্রাউজার ওপেন করবেন আপনার কম্পিউটার অথবা মোবাইলে। ব্রাউজারের লিঙ্ক বারে আপনি রাউটারের আইপিটা টাইপ করবেন 192.168.8.0.1। এটা হচ্ছে টিপি-লিংক রাউটারের ডিফল্ট আইপি। আপনি এন্টার দিয়ে এখানে আগের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবেন। অ্যাডমিন, আমার পাসওয়ার্ডটা হবে অ্যাডমিন। লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পর আপনি এখান থেকে ডাইরেক্ট সিস্টেম টুলে চলে যাবেন। সিস্টেম টুল গিয়ে আপনি এখান থেকে পাসওয়ার্ড নামে একটা আসে, পাসওয়ার্ড দিয়ে যাই। এখানে ওল্ড পাসওয়ার্ড যেহেতু আমরা জানি অবশ্যই অ্যাডমিনটা দিব এবং ওল্ড ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন। পাসওয়ার্ডটা অ্যাডমিন দিলাম। আমি নতুন একটা ইউজার নেম দিব। আপনি এখানে ইউজার নেম দিবেন। আমি দিলাম, আমি অবশ্য দিলাম, আপনি আপনার মতো করে দিবেন, একটু হার্ড করে দিবেন। এখানে পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে দিবেন। আমি দিলাম 1 2 3 4 5 6। আপনি আপনার মতো করে একটু কঠিন করে দিবেন, সেভ দিবেন। সেভ দেওয়ার পরে ডাইরেক্ট লগ আউট হয়ে যাবে। আপনি যেই নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন ওটা দিয়ে লগ ইন করবেন। 1 পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। এভাবে আপনি আপনার রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়াতে আপনার নেটওয়ার্কটা সেভ থাকলো এবং আপনার পাসওয়ার্ডটা একটু সেভ থাকলো। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। পরিশেষে আবার রিকোয়েস্ট করলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।